শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে বসে আছি গাড়িতে। তো আমি হুট করে চলে যাচ্ছি মামার বাড়িতে। সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে চলে আসলাম। তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছি আধা রাস্তায়। তো আধা রাস্তা আসার পর তোমাদের দাদাভাই দোকানে চলে গেলো আর আমাকে অটোতে তুলে দিয়েছে। তো আমি এখন অটোতে করে যাচ্ছি। দেখো রাস্তাটা মোটামুটি এখন ঠিক হয়েছে, আগে খারাপ ছিল এখন ঠিক হয়ে গেছে। আর রাস্তার পাশে দেখতে পাচ্ছ বড় বড় ফ্যাক্টরি, তো এগুলো হচ্ছে স্টোন ফ্যাক্টরি। এর আগে না এইসব মোটামুটি 3-4 বছর আগে এই রাস্তার দুপাশে একদম ফাঁকা ছিল, শুধু মাঠ আর মাঠ, শুধু কৃষিকাজ হতো। কিন্তু এখন অনেকটাই উন্নত হয়ে গেছে, অনেক কোম্পানি হয়ে গেছে, ফ্যাক্টরিগুলো হয়ে গেছে, তারপর আরও অনেক কিছু হয়েছে, যার জন্য এখানকার ছেলেপুলেগুলো এখন মোটামুটি এখানে বাড়িতে থেকেই অনেক কাজ করতে পারে, অনেকেই এখানে কাজ করতে পারে। তো আমি এখন চলে এলাম মামার বাড়িতে এসে বোনদের সাথে আড্ডা। তো এসেই দেখো বোনদেরকে নিয়ে বসে পড়েছি। আর একটা বোন এখন এখানে নেই, ও কোথায় যেন আছে। আর এই তিনটে বোন আছে, মানে 2 মামার 4টে বোন, আমার 2 মামার 2 মেয়ে করে 4 বোন। তো এই যে আমাদের ঝুলন এখানে বসে আছে আর আমি চা করব। এই যে আমি চা করছি, এখন আমি চা করে খাবো একটু। তো বাড়িতে সবাই কাজে ব্যস্ত, সেই জন্য ভাবলাম আমি চাটা করি। আমি এখন কাজ করছি না, তো সবে মাত্র আসলাম, মোটামুটি আধ ঘন্টা হয়েছে। তো এখন যেহেতু কোনো কাজ করছি না, তাই আমি চাটা করছি। আর আসার পর বোন তো আমার পিছুনি ছাড়ে না, সেই জন্য আর কি ওকে স্ল্যাবের উপরে বসিয়ে রেখে আমি চাটা করছি। তো আমি কিন্তু একা আসিনি, আমি একদিক দিয়ে এসেছি, আমার মাও এসেছে, তারপর বাড়িতে আরও অনেকে এসেছে। কেন বলো তো? এই বাড়িতে আছে, মামার বাড়িতে আছে বৈষ্ণব সভা, যার জন্যই আমরা সবাই মিলে এসেছি। তো কালকে হবে বৈষ্ণব সভা, আর আজকে আমরা সব রেডি করছি, অনেক কিছু কাজ আগিয়ে রাখছি। তো আমরা তো সবাই কাজ করছিলাম, আর এই যে আমাদের পৃথা ওর বোনকে খাইয়ে দিচ্ছিল। তো বোনকে দিদি খাইয়ে দিচ্ছে, আর আমরা এখানে অনেক কিছু কাজ করছিলাম। তো এরপর চলে আসলাম পরের দিন সকালবেলায়। ঘুম থেকে উঠে সেদিন না বৃষ্টি পড়ছিল, সকাল সকাল বৃষ্টি পড়ছিল, মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে। তো সেই জন্য ফুল তুলছিল, আজকে আছে বৈষ্ণব সভা, তো সবাই আর কি সেই জন্য সোয়েটার পরে নিয়েছে, কারণ ঠান্ডা আছে আজকে। আর বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ, দেখো আমার তো খুবই ভালো লাগছে এত সুন্দর ফুল দেখে। তো পুরো বাড়িতে ফুল আর ফুল, ঘরের পেছন দিক দিয়ে অনেক ফুল গাছ আছে, সেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি। তো ভুলে গেছিলাম আর কি, সামনের এই ফুলগুলোই দেখালাম, এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ। তো সকালবেলায় চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে এলাম ঝুলনকে তুলে নিয়ে। আজকে দেখো বৃষ্টি পড়ছে আর বাড়িটা অন্ধকার, কারণ উপর দিয়ে প্লাস্টিক টানানো হয়েছে তাবু। বৃষ্টি পড়ছে, আজকে আছে বাড়িতে একটু অনুষ্ঠান, বৈষ্ণব সভা। তো সবাই কাজে লেগে পড়েছে, আর পিঠা ফুল তুলছে। ঝুলন তো কোনো কাজ করে না, শুধু কোলে উঠে বসে থাকে। চলো পরে তোমাদের সাথে কথা হবে, এখন ফোনে একদম চার্জ নেই, চার্জ করতে হবে, তারপর তোমাদের সাথে কথা হবে, দেখতে থাকো। তো স্নান করে রেডি হয়ে গেছি, আর এদিকে কীর্তনও শুরু হয়ে গেছে, আর এদিকে রান্না। কিন্তু কি বলতো, বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য লোকজন খুবই কম, বারান্দার মধ্যে কীর্তনটা নেওয়া হয়েছে। তো বৃষ্টি আর কি আজকে খুবই প্রবলেম করে দিল, অনেক ঝামেলা হয়ে গেল বৃষ্টির জন্য।
আর এদিকে কীর্তন হচ্ছে। সবাই কাজে ব্যস্ত। আর এদিকে রান্না করছে এনারা, যারা রান্না করছে এনারাই ভোগ দেবেন। এরা হচ্ছে খুব নিয়ম তো এনাদের, তো এনারা কারো ছোঁয়া খাবে না, সেই জন্য এনারা নিজেরাই রান্না করে নিজেরাই ভোগ দেয়। আর সমস্ত রান্না এনারাই করবেন, যাদেরকে বলা হয় গোসাই। এনারা হচ্ছেন গোসাই। আর কীর্তন করছে অন্য দল। তো এই বৈষ্ণব সেবাটা কী জন্য করা হচ্ছে সেটা তোমাদের একবার জানিয়ে দিই। আমার দাদু আর দিদার দিবসী করা হচ্ছে, সেই উপলক্ষে বৈষ্ণব সেবাটা দেওয়া হলো। তো আজকে আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এটুকুই করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।